আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন, নিবিড় পরিচর্যা পাচ্ছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। উনি দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাই, আপনি একজন ডাক্তার, ডাক্তারের মানে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওনার শারীরিক অবস্থাটা কেমন একটু যদি বলেন সাধারণ মানুষের জন্য। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন। তবে ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সকলের কাছে দোয়ার আবেদন থাকবে। সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। উনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন ওই জিনিসটা ওনাকে দেখায়, যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারকেও হয়রানি করা হতো 18 পরবর্তী সময়ে, এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো। এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের এই অবনতি হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। ওনার যে সিচুয়েশন, এটা 3টা শব্দ বলবো। একটা হলো ওনার অবস্থা ক্রিটিক্যাল, আর একটা হলো বাট স্টেবল, কিন্তু উনি কমিউনিকেট করতে পারছেন, অর্থাৎ ওনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডক্টরসটা সেটা উনি নিতে পারছেন। যদি তাহলে কি করব আমরা, আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই এখন। দেশবাসীর কাছে, সবাই রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন। পরিস্থিতি সব মিলিয়ে আমরা যে খুব ভালো বলবো এমন না, তবে এখন আমাদের একটা উপায়, সেটা হলো দোয়া। এটা ছাড়া আর আমরা কি বলবো।